আল্লাহ রব্বুল আলামিন সারা দুনিয়াতে যত নবী এবং রসুল প্রেরণ করছিলেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে এমন এক মহান রসুলের উম্মত হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এটা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের উপরে যত নিয়ামত আসছে তার মধ্যে একটা সর্বশ্রেষ্ঠ নিয়ামত। এই নিয়ামত যে পাই নাই বলে যে সে যদি সারা জীবন আফসোস করে তার শুকরিয়া আফসোসের শেষ থাকবে না। গত জুমার দিনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে কিছু কথা আলোচনা করছিলাম যে আল্লাহ রসুল কোন দিনে জন্মগ্রহণ করছেন। আমরা আলোচনাতে বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা রসুল সোমবারে জন্মগ্রহণ করছেন। কোন মুহূর্তে জন্মগ্রহণ করছেন? ভোরের সময়। আর কোন বছরে জন্মগ্রহণ করছেন? হাতির বছর বলা হয়। আব্রাহার হস্তি বাহিনী যেই বছরে কাবাতে আক্রমণ করে। এই তিনটা জিনিস আমরা হাদিস থেকে সিরাত থেকে পাই, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে জন্মগ্রহণ করছেন, কোন তারিখে, এটা হাদিসের সিরাতে উল্লেখ নাই। এই বিষয়ে গত শুক্রবার বিশদ আলোচনা হয়েছিল। হ্যাঁ, কোন মাসে উনি জন্মগ্রহণ করছেন, কোন তারিখে জন্মগ্রহণ করছেন এই বিষয়ে ঐতিহাসিকদের মত আছে। যারা গবেষক, যারা গবেষণা করছেন, যারা ইতিহাস গবেষণা করেন তাদের মত আছে। তাদের মতের মধ্যে একটি মত হইল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করছেন। আর কোন তারিখে, এটা ঐতিহাসিকদের অনেক মতভেদ আছে। তার মধ্যে একটা মত হলো 12ই রবিউল আউয়াল, কিন্তু তারিখ এবং মাস এই দুইটা হাদিসে উল্লেখ নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত জীবনীতে উল্লেখ নাই। কেন উল্লেখ নাই এই বিষয়ে আলোচনা করছি যে তখন হিজরি সাল গণনা এগুলা শুরুই হয়নি। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উনি রহমত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু আমার জন্য না, আমাদের জন্য না, শুধু পৃথিবীবাসীর জন্য না, সমস্ত জগতের জন্য। অর্থাৎ আল্লাহ পাক যত জগৎ সৃষ্টি করেছেন সমস্ত জগতের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত স্বরূপ। সমস্ত জগতের জন্য কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত স্বরূপ।